আন্দোলনের মাধ্যমেই আমরা মুজিবের কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে আনব। শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে এই শপথ নিয়েছেন তারা। সেই সঙ্গে পাল্টা আন্দোলনের বার্তাও দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করা হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালায় আক্রমণকারীরা এবং তার সঙ্গে চলে লুটপাট। হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, বুধবার টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিস্থলের সামনে জড়ো হয়েছিলেন একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী। ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক GM সাহাবুদ্দিন আজম সহ অনেকে। মাহবুবের নেতৃত্বে শপথ বাক্য পাঠ করা হয়। মুজিবের সমাধির উপরে শূন্যে মুষ্টিবদ্ধ হাত রেখে হাসিনার ওপর ঘটা অন্যায়ের প্রতিশোধের তার বিরুদ্ধে শপথ নিয়েছেন দলের সদস্যরা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তাও রুখে দেওয়ার প্রতিজ্ঞা তারা করেছেন। আর সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আমরা দেখি ভিডিওটি। বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল 4টে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ঘোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী। তবে 2 ঘন্টা পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তবে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন অস্ত্র দেখা যায়, রামদা, কুড়ুল, লাঠি ইত্যাদি দেখা যায়। ঘটনায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 2 ঘন্টা ধরে চলা অবরোধের কারণে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে অসংখ্য মালবাহন আটকা পড়ে, যানবাহনও বাধার মুখে পড়ে। সন্ধ্যা 6:30টার দিকে বিক্ষোভকারীরা স্বেচ্ছায় সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীরা শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা করেন। আর এই অবস্থায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সরাসরি আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। হাসিনা ফের কবে ফিরবেন বাংলাদেশে, তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের বল আছে, আমাদের দল আছে, হাসিনাকে নিরাপদে রাখতে হবে। আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আওয়ামী লীগ মরে যায়নি, তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, UK, USA কোথাও নয়। ওনার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। তার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসা। তিনি চান বাংলাদেশে ফিরে আসতে, দলকে সংগঠিত করার কাজ করছেন। আমাদের নেতা কর্মীদের যখন হত্যা করা হচ্ছে তখন দেখলাম তাদের নিরাপদে রাখতে হবে, আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে। মানুষ দেখুক আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই, আমার মায়ের প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। আমি কনফিডেন্ট এক্ষুনি যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবার জিতবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের দল হচ্ছে দেশের সবথেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে।
আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শিগগিরই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে, যে মানুষ দেখুক যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না, তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা, আমার মার জান বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে, একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই, সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন, এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয়। এটা যদি একটা খোলামাঠ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন আবার জিতবে। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের সম্প্রচার করা ভিডিওতে দেখা যায় বুধবার টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিস্থলের সামনে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শপথ নিচ্ছিলেন। আমরা দেখব একবার ভিডিওটি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।